চেয়ারম্যান সাহেব, ও চেয়ারম্যান সাহেব, চেয়ারম্যান সাহেব বাড়িতে আছেন না? বাড়িতে আছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আর চেয়ারম্যান সাহেব এখনই তো পড়ে গেছিল কেন না বলতে? হ্যাঁ পরে গেছি। দেখে পাবেন না? তোমার কারণে তো আজকে আমি জীবনে বাঁচিয়ে গেলাম। আল্লাহ তোমার বাসায় হোক। কর্তা খুশি হইলাম। পারলাম অন্য একটা মুহা আছে আমরা খামো খানা একটা। চেয়ারম্যান সাহেব এই ময়লা করতে এই সময় তো আমার বাড়ির সামনে শালিক দরবার নিয়ে সকল লোকে ভিড় জমায়। এখন পর্যন্ত কোনো লোক আসতেছে না। ঘটনা কি এলাকার সকল লোক কি মরে গেছে? আমি কি কারো উপকার করি না? সেজন্য না জলিলের 10,000 টাকা দিয়ে উপকার করলাম, বিনিময়ে তার জলিলটা রাখা দিছি। জলিল রাখা দিছি এটা তো বড় কথা না। বড় কথা যে উপকার করছি এটাই তো বড় কথা। এলাকার লোকজনকে আমার পছন্দ করে না মিন্নাল। এলাকার লোকজনকে আমার পিছনে বকাঝকা দেয়। এটা কি কোন চেয়ারম্যান সাহেব? আপনারা বকাঝকা করবো মানে? আমরা আছি কি লিগে? কারা তোমার সাহস আপনারা বকাঝকা করবো? আরেকবার খাইরে আলাম না। আপনার আসন থেকে তো করতে আমরা ডাল ভাত খেয়ে বাইসে আছি। আপনারে কেউ কিছু কইবো দেখা সকাল বেলা ঘুম থেকে ওইটা আপনার কাছে আইছি। তো কিছু খাইয়া আসো নাই? না এখনো কিছু খাই নাই। আর যদি খাইয়া না আসো আমার বাসায় কিছু পান্তা পাতা আছে বুঝছো? কাঁচামরিচ, কাঁচামরিচের আবার দাম বেশি। একটা কাঁচামরিচ দেয়া আর একটা পেঁয়াজ দেয়া দইলা পান্তা পাতি খাইয়া আসো। না থাক হ্যাঁ চেয়ারম্যান সাহেব আপনি কি ঠিক মতো খাওয়া দাওয়া করেন না? আপনি আপেলের মতো চেহারাটা দিন দিন কিসমিসের মতো হয়ে যাইতেছে। আপনি কিছু ফল টল আনুন নাকি? না থাক, ফল আনা লাগবে না। আমি একটু মার্কেটে যাব, একটা রিক্সা ডাক দাও। আপনি রিক্সা দেবেন মানে? আপনি কি রিক্সা মানায়? আপনার এত সুন্দর চেহারা হিরো আলমের মতো। ও না ভুল হয়েছে, হিরো আলম না চেয়ারম্যান সাহেব। আপনার চেহারা তো পুরো শাকিব খানের মতো। তাহলে আমি মার্কেটে যাবো কি দিয়া? চেয়ারম্যান সাহেব আপনি মার্কেটে যাইবেন কি দেয়া মানে? আমার গাড়ি আছে না, 2.5 লক্ষ টাকা দিয়ে গাড়ি কিনছি। এখন থেকে আপনি গাড়ি দিয়ে চলাচল করবেন। চলো লই তুমি গাড়িটা বাইর করো আর আমি একটু মার্কেটে যাইতেছি। লোকজন আসলে বলবা চেয়ারম্যান সাহেব একটু মার্কেটে যাচ্ছে। ঠিক আছে কথা। ভালোভাবে একটু খেয়াল রাখো। ঠিক আছে। তুমি আমার পিছন পিছন আসতেছো কেন? টাকা পয়সা কিছু লাগবে? না টাকা পয়সা লাগবে না। আমি তো তোমারে বললাম ড্রেসটা চেঞ্জ করবো। এর লেগেই তো আমি যাইতাছি আপনি পিছন পিছন। এর লেগে যাইতেছো মানে? আমি ড্রেস চেঞ্জ করবো, তুমি সবকিছু আমার দেখবা? আস্তাগফিরুল্লাহ, এটা কি কোন চেয়ারম্যান সাহেব? আপনি ড্রেস চেঞ্জ করবেন, ধরেন আপনি প্যান্টটা পরতাছেন, যদি একটু বাইজা যায়, যদি আমি হুকটা লাগাই দিলাম, আপনি মানে একটু সাপোর্ট দিলাম আর কি। ও আমার লাগবে না, তুমি যাও গাড়িটা বাই করো, আমি ফ্রেশ হয়ে আসতেছি। আচ্ছা ঠিক আছে। আসেন। চেয়ারম্যান সাহেব এতদিন চেয়ারম্যানই করে কি করলেন? একটা গাড়িও করাবার না, বাড়িও করাবার নাই। জনগণের সেবা করতে করতে আর আমার নিজের দিকে তাকানোর কোনো সময় পাই নাই, বুঝতে পারছো? আচ্ছা যাক,
আপনার চিন্তা করেন না, আমি যখন আয়া পড়ছি আপনি সব ব্যবস্থা করে হালামু। হ্যাঁ তুমি তো অনেক স্মার্ট এবং ইন্টেলিজেন্ট, তোমারে দিয়ে আমার কাজটা হবে, তোমারে দিয়েই আমার উঠতে হবে, উপরের দিকে উঠতে হবে। আপনি কোনো টেনশন করেন না। তুমি থাকতে আমার কোনো টেনশনও নাই, ভরসাও নাই। আসসালামু আলাইকুম চেয়ারম্যান সাহেব। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন চেয়ারম্যান সাহেব? আলহামদুলিল্লাহ ভালো। দলিল সাহেব কি অবস্থা? আলহামদুলিল্লাহ। আপনার কাছ থেকে যে জমি বন্ধক রেখে 20,000 টাকা নিয়েছিলাম, টাকাটা ফেরত দিতে হয়। এই নেন 20,000 টাকা। খাতাটা বাইর করো তো, ওর কত টাকা নেওয়া আছে একটু দেখো। জলিল সাহেব এই মেয়ে, এই খাতা দাও। কি পড়তো চেয়ারম্যান সাহেব, কি রাখেন? ঠিকমতো পড়াও পারে না। আচ্ছা তুমি পড়ে শোনাও। এখানে লেখা আছে জলিলের জমি বাবদে 20 লক্ষ টাকা। কি কোন চেয়ারম্যান সাহেব? টাকা নিলাম 20,000, আপনি এখন 20 লাখ টাকা। ওই জায়গায় তো আর ভুল কিছু লেখা নাই। যে সময় তুমি জমিন বন্ধক দিয়ে টাকাটা নিয়ে গেছো, ওই সময় তো সবার সামনে এটা লেখা হয়েছে। আমি তো টাকা নিছি 20,000। এখন তো এই জায়গায় তো আর ভুল কিছু লেখা নাই, এখন তো লেখা 20 লক্ষ টাকা। তুমি যাও 20 লক্ষ টাকা নিয়ে আসো, তারপরে তোমার দলিল নিয়ে তুমি চলে যাবো। আচ্ছা আমি এই বিষয়টা পরে দেখতেছি। যাও, তুমি কি করবা না করবা আমার জানা আছে। কি করো? দেখছেন চেয়ারম্যান সাহেব, তুরে মেরে আপনি 20,000 টাকারে 20 লক্ষ টাকা বানিয়ে দিলেন। তো একটা জিনিস, তো তুমি আমার জন্য আর কি কি করতে পারবা? এই যেমন ধরেন আপনি টাইম টেবিল খাবার এটা আমি ম্যানেজ করে দিলাম। আপনি ধরেন টয়লেটে গেলেন, টয়লেটে বদনাটা পর্যন্ত আমি আগাই দিলাম। হ্যাঁ, বিয়া শাদি তো এখনো করেন নাই। যদি বিয়া শাদি করেন, দেখা গেল বাসা করে যদি আপনি কিছু কইরা দাম যান, আমি কইরাই দিলাম। ও তোমার করা লাগবে না, ও আমি করতে পারবো, ওই কাজে তোমার লাগবে। আচ্ছা এখন আমার শরীরটা অনেক টায়ার্ড, তোমরা তোমাদের সবার কাজে যাও, আমি একটু ঘুমাবো। চেয়ারম্যান সাহেব আগে উঠেন না, আপনি কেন? আমি ধরে উঠাই দিই। ধরে উঠাইতে হবে না, আমি এখন আপনার ল্যাংলাম ওরা কিছু হয় নাই, ঠিক আছে? আমি উঠতে পারবো, তোমরা তোমাদের কাজে যাও। এই তুমি তোমার কাজে যাও, আমি ঠিক আছে, ঘুমাবো। কর্তা। আচ্ছা, আসসালামু আলাইকুম চেয়ারম্যান সাহেব। এই এখানে চেয়ারম্যান কে? এই তো আমি চেয়ারম্যান। তোমরা কারা? তোমাদের তো চিনলাম না। আমরা সিআইডি থেকে আসছি, সিআইডির লোক। আপনার নামে 20 লক্ষ টাকার মামলা আছে। চেয়ারম্যান তো কাম সব আমি করাইছি রে, পেঁয়াজ তো আমি বাজাইছি, এখন তো আমার এই ধরবো রে, আমি এখন বাগি। আমার নামে 20 লক্ষ টাকার মামলা আছে, আর প্রমাণ শুধু কি? 20 লক্ষ টাকাই না, আপনার নামে 20 লক্ষ টাকা, এই গরিবের রিলিফের চাউল ডাউল সব আত্মসাতের মামলা আছে। তাই আপনি আপনাকে চেয়ারম্যান হয়ে কি এগুলো করার জন্য আপনাকে চেয়ারম্যান বানাইছে? না না, আমি তো এগুলো কিছু করি না। আমি এই এলাকায় আমার একটা সুনাম আছে, আপনারা হয়তো বা আপনাদের ভুলভাল যে কেউ ভুলভাল বুঝাইছে আপনাদের, আসলে আমি এরকম না। তো আমি ভোটার বলে তো কেউ থানায় মানে মামলা করে মামলা করবে না। আপনার নামে মামলা আছে, 100% মামলা আছে, আপনাকে আমরা অ্যারেস্ট করতে আসছি। এখন চলেন, যা বলার আমার থানায় বলবেন। আমার আমার শুনুন, চলেন। আমার কোনো দোষ আর আপনি কোনো কথা বলবেন না। থানায়- পিএস কই?